Hello guys, welcome to my video, welcome to my channel. আজকে সানডে রাইডে বেরিয়েছি, বাট রাইডটা অনেকটাই ছোট হবে। তার কারণ হলো আমরা আজকের ভিডিওটাকে একটা ভালো ইনফরমেটিভ ভিডিও করব ডিউক সম্বন্ধে। আর বেরিয়েছি আমরা সব গ্রুপ রাইডেই, বাট সবাই আগে বেরিয়ে গেল। আমার একটু সেট আপটা করতে করতে একটু লেট হলো, আমি ওদের ধরতে গিয়ে সব আগে ওরা। আর আমার এদিক দিয়ে যেতে ওদের সঙ্গে দেখা করতে করতে প্রায় 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তো চলো, আজকে বেশি দূর রাইড না, যাবো কাছাকাছি। আমরা যেখানে একটু দূরে গিয়ে চা ফা খাই, সেইখানেই চা খাবো। আর তোমাদের এই ইনফরমেশানটা দেবো যে ডিউকের কোনো সময় যদি প্রবলেম হয় সাউন্ড মানে স্টার্ট নিয়ে বা কিছু নিয়ে, ডিউকের একটা সবচেয়ে বড় গ্লিচের উপায় পেয়ে গেছি, যেই গ্লিচটা হলে অনেকে মাথায় হাত দিয়ে দেয়, তোর সার্ভিস সেন্টার চলে যায়, অনেক বড় বড় বিল বানিয়ে দেয় তাদের সার্ভিস সেন্টার দিয়ে। সেই টাকাটা তোমরা বাঁচিয়ে ফেলতে পারবে, যেই গ্লিচটা আমরা সলিউশন বার করে দিয়েছি। ইউটিউবে হয়তো এটা নিয়ে খুব জোরে একটাই ভিডিও আছে বা দুটোই ভিডিও আছে, সেকেন্ডটাও ডিটেলসে খুব ভালো নেই। আমি ফুল অন ডিটেলসে ভিডিওটা তোমাদের বলে দেবো কী করতে হবে না করতে হবে। তাতে তোমাদের প্রায় 10,000 টাকা 10,000 টাকা সেভ হতে পারে তোমাদের সেই ক্ষেত্রে। তো চলো, সবার সঙ্গে আগে দেখা করি, দেখতে পারলে চাই না দেখতে পেয়ে যাবো হয়তো। তো ফাইনালি ওরা পেছনে চলে এসছে, সব কটাকে দেখো, সব হেলমেট ছাড়া, সব কটা হেলমেট ছাড়া। তো এই সেই আগের দিনের লাইন আপটা অ্যাজ ইউজুয়ালি তোমরা এই লাইন আপটাই দেখবে। রিয়াকশন। তো এখন তোমাদের যেটা বলছিলাম যে ডিউকের যে ওই গ্লিচটা দেখাবো, যেটা গ্লিচ হয় ডিউকের। বুন পাগল হয়ে গেছে, বুন পাগল হয়ে গেছে এখানে। আর এখন এটার জন্য সিটটা খুলি। এইখানে মাঝে মাঝে ডিউকের এই মডেলটা না, টোটাল সব মডেলে একটা প্রবলেম হয়, সেলফ দিলে গাড়িটা নিউট্রাল করতে হবে। একটা মাঝে মাঝে ডিউকে গ্লিচ হয়। এটা এখন যে এইবার স্টার্টটা হচ্ছে, এই স্টার্টটাতে প্রবলেম করে। বুন একবার ফেসেছিল, গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছিল না। এই ক্ষেত্রে তখন কি হয়, এইটা থাকবে কিছু অন থাকবে, যখনই সেলফ মারবো সেলফ নেবে না। এখন তো সেলফ নিচ্ছে গাড়িটা জাম্প স্টার্টের পরে, বাট সেলফ কোনোভাবেই নেয় না। এইটাই এরকম নেবে না, অফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এইখানে একটা সলিউশন আছে। এইখানে যে দুটো প্লাগ আছে, প্লাস আর মাইনাসের প্লাগটা, এই দুটো প্লাগকে শর্ট করতে হবে। ঠিক এই জায়গায় না, ভালো মতো দেখতে পাচ্ছি না, ঠিক এই দুটো জায়গায় একটা শর্ট আছে। তাহলে এসিটা না পেলে বুঝতে পারবে না। এই ঠিক ব্যাটারির এইখানে দুটো কানেকশান আছে, ভাল্ব রয়েছে, এই যে ভাল্বটা, এইখানেই দুটো কানেকশান আছে। এইটাই প্লাস মাইনাস করলে জাম্প স্টার্ট হয়ে যায়। যখন তখন হঠাৎ মানে ব্যাটারিতে চার্জ রয়েছে, সব রয়েছে, তারপরেও গাড়ি চালানোর পরে এসে গাড়িটা ফেসে যায়। এখানে তোমার দেখাচ্ছি জাম্প স্টার্টে গাড়ি অন আছে, গাড়ি নিউট্রাল রয়েছে। দেখো গাড়িতে সেলফে কেউ হাত দেবে না। এইখানে দেখ, এটা ক্যামেরা ধরতে, ক্যামেরা ওটা কাট আউট বলে ওটাকে, ও তো কারো ডায়নামো কাট আউটটা যেটা বাচ্চা ফ্ল্যাশ তো হবেই, সেটা জানি, ফ্ল্যাশ হবেই। এই ফ্ল্যাশেই গাড়িটাকে আমরা অন করেছিলাম। তারপর থেকে চালানোর পর থেকে এখনো পর্যন্ত গাড়ি একবারও অফ হয়নি। আর এটাই যদি বুন আজকে ডিউকটা নিয়ে KTM এর শোরুমে যেত, তাহলে বুন তোকে কত টাকা ফাটকাটা দিত মিনিমাম। এই ডায়নামোটাতে যদি এটাতেই যাস না, তো এটাতেই প্রায় 7 থেকে 8 হাজার টাকা নিয়ে নেয়। তো তখন কি বলবেন, নত ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, নয়তো বলবে সেলফ হয়ে গেছে, নয়তো বলবে এই যে ডায়নামোটা রয়েছে ওদের ডায়নামোটা খারাপ হয়ে গেছে। এই শুধু একটা শর্টে ভাই একবারই প্রবলেমটা হয়েছিল, একবারে একটাই করেছি এরকম শর্টটা,
তারপর থেকে গাড়ি আজ পর্যন্ত বন্ধ হয়নি। কিছু সময় কিন্তু সব গাড়ি মনে হয় শর্ট হয় শর্ট। এবার দেখ টুকটাক কেন বলছি, এখানে প্রবলেমটা 2-3টে কারণে হয়। কারণ হয় আমাদের এখানে এইটা লাগানো, ঠিক আছে, হ্যাজার্ড লাগানো। কিছু কিছু সময় কি হয় এইটার থেকে মাঝে মাঝে শর্ট হয়ে যায়, ব্যাটারি শর্ট হয়ে যায়, ব্যাটারি বসে যায়, ব্যাটারি বসে। আর তারপরেও তো ভুবনের সবচেয়ে বাজে অভ্যাস গাড়ির হ্যাজার্ড জ্বালিয়ে রাখা, গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখা সারাক্ষণ, ঠিক আছে। তো এইখানে তাদের দেখো কি অবস্থা। তো এই ক্ষেত্রে কি মাঝে মাঝে ব্যাটারিটা শর্ট হয়ে গিয়ে বসে যায়, তো এটা নর্মালি। কিন্তু এইখানে যদি সব আমাদের এই জিনিসটা নেই, সব গাড়িতে আছে, আমার গাড়িতেও আছে, তোর গাড়িতেও আছে, এনএসও আছে, সব গাড়িতে এই সব কটা গাড়িতে আছে কাট আউট। এবার ওই কাট আউটে প্লাস মাইনাসটাকে জাস্ট একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ফ্ল্যাশ করে দিতে হবে। একবার অন হয়ে গেল, ব্যাটারি চার্জ হয়ে গেল, চললো গাড়িটা কিছুক্ষণ, আর অফই হবে না। এই জিনিসটা মানে এই জিনিসটা কেউ এখনো পর্যন্ত, তোরা দেখেছিস ইউটিউবে এরকম ধরনের ভিডিও? ইউটিউবে এরকম ধরনের ভিডিও নেই। আমরা একবার, আমি আর বুবুন যখন এটা হয়েছিল তখন আমার গাড়িতে মিনিমাম আরেকটা জিনিস দেখি, যখন খুলেছি ডিউকের, এই জিনিসটা অনেকে জানে না, ডিউকের ফিউজ কোথায় আছে বলতো? ফিউজ কোথায় আছে বলতো? এখানে গাড়ির তো ফিউজ থাকে, আমার সব গাড়িতে ফিউজ আছে তো, তুই জানো তো এই ফিউজ বক্স এটা নাকি? হ্যাঁ সাগরা ঠিক ধরেছিস, এইটাই হলো ফিউজ বক্স। আমরা টোটালি পুরো ফিউজ খুলে এইখানে, ভাই কত জিনিস খুলে ওই তো ওখানে রবারটা, দাঁড়া এইখান দিয়ে মনে খুলে আমরা খুব কমপ্লিকেটেড ভাবে ফিউজ বক্সটাও দেখিয়ে দিই। এখানে মেন ফিউজটা থাকে না, সব ফিউজ হয়েছে এখানে, ধর এখানে সব ফিউজ হয়েছে। আমরা মিনিমাম 3 ঘন্টা, তুই সেখানে আসলি মনে হয়, মিনিমাম 3 ঘন্টা আমরা দুজন এখানে লেগেছিলাম এটা পেছনে। টোটাল ফিউজ দেখো, এতগুলো ফিউজ হয়েছে, আর এই 3টে ফিউজ এক্সট্রা দেয়। একটা আমি হারিয়ে বলি, একটা হ্যাঁ 4টে ফিউজ দেয়, একটা হারিয়ে, সেদিন গাড়ি হারিয়ে গেছে। এইটা খালি থাকে, এইটা কিছুর জন্য খালি থাকে এনার কোম্পানি থেকে, যেমন বাদ বাকি এই সব কটা ফিউজকে ডোলে যখন স্টার্ট হচ্ছিল না, জাম্প স্টার্ট আমাকে দেখা, যখন স্টার্ট হচ্ছিল না তখন পুরো ডোলে ক্লিয়ার করে মানে আবার লাগিয়ে চালানোর চেষ্টা করেছিলাম, বাট কোনোভাবেই হচ্ছিল না। এইখানে ফিউজের দুটো কাজ আছে, যখন এই 15 দুটো খারাপ হয়ে যাবে এমার্জেন্সিতে, তখন এই একটা 15তে কাজ হবে না, তখন এই 30টা লাগিয়ে দিলেও হবে। কিন্তু সেই ক্ষেত্রে কোথায় লাগাতে হবে সেটা আমি এখন জানি না, ইনফরমেশন মানে আমার কাছে নিজের কাছেও নেই। বাট 10গুলো রিপ্লেসমেন্ট আমি বলবো ফিউজ সবসময় ক্যারি করো, যদি লংয়ে যাও ফিউজ ক্যারি করো। আর যদি ফিউজের কোনো প্রবলেম থাকে তাহলে সেই ফিউজটা বুঝে খুলে দিয়ে জাম্প স্টার্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবে। আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি, ফিউজ সবসময় যদি কেটে যায়, যদি ফিউজ না থাকে, কাটা ফিউজটা ঠিক এই দুটো জায়গায় একটা সরু তার, যে আমাদের তারের ভেতরে তামাটা থাকে, হ্যাঁ এই দুটোতে কানেক্ট করে একটা তার লাগিয়ে তখন চলা যায়, বেরিয়ে যেতে পারবি। কিন্তু ওটা বেশিক্ষণ চালানো উচিত না, কারণ ওই তারটা বেশি নিতে পারে না, মানে কেটে যায়, মানে প্রেসারটা নিতে পারে না ওখানে, কেটে যায়। হিসাবে হলো যখন আমরা ফিউজ লাগাই, যে কোনো ফিউজ, যখন হিসাবে আমাদের ফিউজ কারেন্টের ফিউজে কি একটা তার থাকে, সেই ক্ষেত্রে এইটা তো সেম, যে তারটা দিয়ে করি তারটা নিতে পারবে না, ভোল্টেজ কেটে যাবে। তো ডিউকে এই জিনিসটা কারোর কাছে নেই। আর আজকে আমাদের হয়েছিল প্রবলেমটা অনেক আগে, বুবুন আমাকে বলেছিল এটা নিয়ে ভিডিও করে ফেলিস, বাট এই প্রবলেমটা না আর দেখা দেয়। আজকে ভিডিওটা এইটাই দেখিয়ে দেওয়া কারণ হলো, কেন ডিউক কেন আমাদের যে কোনো গাড়িতে তোমাকে এই জায়গাটা খুঁজতে হবে, যখন গাড়িটা তুমি অফ হয়ে গেল বা বন্ধ হয়ে গেল, তখন এই জায়গাটা তোমাকে খুঁজে বার করতে হবে। যদি খুঁজে বার করে নাও এই জায়গাটা, তাহলে অবভিয়াসলি এখান থেকে এই প্রবলেমটা থেকে বেরিয়ে যাবে। আর অনেককে আমি দেখেছি এরকম ডিউক নিয়ে ফেসে যেতে, গাড়ি চালাতে হট করে অফ হয়ে যেতে। ইউটিউবে অনেক আছে, গাড়ি চালাতে রাইড করছিল, হঠাৎ করে দাঁড়ালো, গাড়ি চাপা খেয়ে গাড়ি বা কিছু আড্ডা মেরে গাড়ি অন করছে, গাড়ি আর অন হচ্ছে না। মানে আমরা খুব গরিব, অনেক কম টাকায় কিনতে হয়েছে আমাদের জন্য, একটা কিক দেয়নি ও তো কিক দেয় না, ওটাই আর কি, কিন্তু কিক দেয়ই না। এবার কিকের ক্ষেত্রে এবার তখন এটাকে জাম্পস্টার্ট না করলে হবে না, একবার জাম্পস্টার্ট করো আর গাড়ি হবে। এবার দেখো গাড়িটা অনই আছে, তো গাড়িতে এমনি অন হচ্ছিল। এবার তোমরা যদি ভাবো যে জাম্পস্টার্টের পরে গাড়িটা এরকম ভালো গাড়ি যদি জাম্পস্টার্ট করো এক্সপেরিমেন্টের জন্য, তারপরে গাড়িটা অন হবে কিনা, কোনো প্রবলেম হয় না ভাই। জাস্ট তুমি প্লাস মাইনাস করে শর্ট করে জাস্ট দেখিয়ে দিলে যে ব্যাটারি পাওয়ারটা ইনহ্যান্স করে দিলে, বাস, এছাড়া কিছু না। আর কিছু এই যে জায়গাটা রয়েছে, জায়গাটাও দেখে নাও, জায়গাটাও দারুণ সুন্দর, ঠিক আছে। আর আমরা সেখানে এই 3টে লাইন আপে রয়েছি। এই বন্ধু বান্ধবরা, ওরও একটা এস আছে, বাট গাড়ি নিয়ে ও আজকে আসেনি। কিছুদিন আগে এটাতেও একটা প্রবলেমে পড়েছিলাম, এটাতে একটা ভিডিও আছে। তো ডিউকের এটা খুব মেজর প্রবলেম ভাই, এটা ডিউকের খুব মেজর প্রবলেম। এই প্রবলেমটা খুব মেজর, সব কটা গাড়িতে আসছে। আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছিল, হঠাৎ ও গাড়িটা নিয়ে ঘুরে যে বাড়ি ঢুকেছে, সন্ধ্যাবেলা গাড়ি বার করছে, গাড়ি অন হচ্ছে না। যে কোনো গাড়ি ব্যাপার না কিছুটা নলেজ রাখা উচিত, এই জিনিসগুলোতে তো অবভিয়াসলি নলেজ। এবার ধর আমরা সবাই এখন আমরা যে কজন আছি, আমার বুবুনের প্ল্যান আছে, পুচুলের প্ল্যান আছে, টুকটাক আমরা বড় রাইডে যাবো। এবার কোথাও গেলাম, গাড়িটা যেখানে সার্ভিসই নেই,
ভাই একটা 50 কিলোমিটার একটা 30 কিলোমিটার গাড়ি ঠেলা একটা আলাদা জিনিস, পুরো 100 কিলোমিটার গাড়ি ঠেলা টোটালি আলাদা জিনিস। তো সেই ক্ষেত্রে এই গাড়িটাকে যদি জাম্পস্টার তখন না করতে পারি, আর এই গাড়িটাকে ঠেলা ওই গাড়িটাকে, এটা অনেক ওজন বেশি গাড়িটা। না লং এ গেলে পরে তুই যেই গাড়ি নিস না কেন সেই গাড়ির ব্যাপারে তোকে অনেকটা জানতে হবে। দেখ টিউবলেস টায়ারে লিক ঠিক করা কোনো ব্যাপার না, তুই আর যেভাবেই হোক তুই কিছু না কিছু এমন লিক ঠিক করে নিবি যেটা তুই চলে যাবি ভাই হাওয়াতে, ঠিক আছে। কিন্তু ডায়নামোতে কিছু তুই কি করবি, এই যে ব্যাটারি ডায়নামোতে এটা অনেকের নলেজই নেই এই জিনিসটার। আর আমরা যে একটা দুটো ভিডিও পেয়েছিলাম ওটাতে জাস্ট ওরা কি বলছে বলতো, এইখান থেকে এমন হয়ে গেলে এইখান থেকে এমন হয়ে গেলে হয়ে যাবে, ডিটেলস কিচ্ছু নেই যে এরকম হয়ে গেলো এরকম অন হলো ব্যাস, এইটাই বলছে শুধু। ডিটেলস দেখাচ্ছে না কোথা দিয়ে কিভাবে অন করছে, কি কি প্রবলেম হতে পারে। ভিডিওটা যে দেখছে না সেও বুঝতে পারে না, এটা নরমাল ছেলে যে গাড়ির ব্যাপারে কিছু বোঝেই না, বুঝে না, সে বুঝতে পারবে না যে কোনটা প্লাস কোনটা মাইনাস, সে বুঝতেই পারবে না। যখন ভিডিওটা মানে আমরাও একটা ভিডিও দেখে জাস্ট একটা আইডিয়া পেয়ে তারপরে এটা আমরা বার করেছিলাম। ওরা যখন ফিউজটা খুলছে তার পাশে একটা প্লাস মাইনাস ছিল, ওরা অন করে দিচ্ছে, বাট ওটা দেখাচ্ছে না কিভাবে অন করছে, হয়তো মেকানিকই হবে অন করে দিয়ে দেখাচ্ছে না কিভাবে অন করছে। বাট এইটা আমরা যখন অন করেছি ভেবেছিলাম গাড়িতে আবার কোনো প্রবলেম হলে তাহলে তোমাদের রিয়েলটা দেখাবো, বাট গাড়িতে প্রবলেম হচ্ছে না। বাট এটা জানিয়ে রাখাটা উচিত, ইউটিউবে অনেক কিছু আছে, এটা থাকলে তোমাদের অনেকটা হেল্প হবে যারা ডিউক ইউজ করো তাদের ক্ষেত্রে। আর যারা নতুন ভার্সন ইউজ করো তার তো দরকার হবেই হবে। পুরোনো বিএস3 এরকম ভাবে দেখানোটা খুবই ভালো। হ্যাঁ, পুরোনো বিএস3 এই প্রবলেমটা নেই, কোনোদিন আমি দেখিনি পুরোনো বিএস3 বাট বুবুনের যে মানে ভার্সনের গাড়ি, যে নতুন ভার্সনের গাড়ি সব করাতে এই প্রবলেমটা কিছু না কিছু ভাবে আসছে। যারা খুব রাফ গাড়ি চালাও আর যারা মোটামুটি বুবুনের মতন গাড়ির এই আওয়াজের সিস্টেম করে তার তো হবেই ভাই, ওটা ধরেই রাখো। তো চলো এখন বেরাই, বাড়ির দিকে যাই, অনেকটা হলো একটু আড্ডা বাড্ডা মারি, তারপরে বাড়িতে যেতে যেতে আবার দেখা হচ্ছে। কোলাঘাটে যাবো এখন। তো চলো আমাদের গ্রুপ রাইড শেষ, যে যার মতন বাড়ির দিকে গেল। বাট আমিও ওদের সঙ্গেই বাড়ি যেতাম, কিন্তু আমাকে এখন একটু যেতে হবে, একটা কাজ রয়েছে সেইখানে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো, কেমন ইনফরমেশন। উপরে রোদও চলে এসছে, আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, গুড বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো ভাই, সবাইকে ভালো রেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ইনফরমেশনটা কেমন লাগলো আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো। চলো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।